চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে দেখেছিলাম অপর্ণাকে রিফিউজ করেছে আর্য। বলেছে তুমি নিজের মতো জীবনটা কাটাও, তুমি অনেক ছোট, জীবনে অনেক উন্নতি করবে। মেনে নিতে পারেনি অপর্ণা। বাড়ি ফিরে এসছে, মনটা অন্যদিকে দিতে চায়, ভুলতে পারছে না। ওর বাবা বুঝতে পেরেছে কিছু তো একটা ঘটেছে, ওর মা বোঝেনি। পরের দিন গোপাল পুজো আয়োজন করছে, অপর্ণাও সহযোগিতা করছে। ওদিকে আর্য ফিরে গেছে, ওরও মন খারাপ। ওর মাকে জানিয়ে দিয়েছে যে আমি অপর্ণাকে বলে দিয়েছি আমার পক্ষে ওর সাথে জীবন কাটানো সম্ভব না। ওর মা তো শুনে অবাক, বলছে মানসী বলছিল অফিসের লোকদের বলবে, আমি বারণ করেছি, মীরা অপর্ণা এদের যেন না বলে। অপর্ণাকে নেমন্তন্ন করতে চেয়েছিল ওর মা, বলেছে না তুমি একদম এই বাড়িতে অপর্ণাকে ডাকবে না। মানসী পুজোর আয়োজন করছে, অর্ক অনেক কিছু আনতে ভুলে গেছে, লোক দিয়ে আনাবে। এদিকে অপর্ণাকেও আনতে চায়, কিন্তু আর্য রাজি না। কেন এরকম হলো? আগের দিনই তো হাসপাতালের বেড থেকে উঠে গিয়ে অপর্ণাকে বাঁচালো, তাহলে এখন কেন এরকম করছে? কিছুতেই শুনতে চাইছে না মানসী। ও চায় অপর্ণা আর আর্যর বিয়ে হোক, তাই অপর্ণাকে এই বাড়িতে আসতে হবে। ওদিকে রুম্পা আর সন্তু সমস্তটা শুনে অবাক হয়ে গেছে। আর্য স্যার এইভাবে রিফিউজ করলো? ফোন করতে বলেছে আর্য স্যারকে। অপর্ণা কি ফোন করবে? কষ্ট পাচ্ছে আর্য। দেখতে থাকবো।